বসুধারা ফলস করে এলাম। দুপুরবেলা কি খাবো ভাবলাম চাউমিন খাই। এখানে চাউমিনটা দেখলাম খুব সস্তা। কালকে একটা দোকানে খেয়েছিলাম 130 টাকা, আজকে ভেজ চাউমিন নিচ্ছে 100 টাকা এই দোকানটায়। এই সেই ব্রহ্মকমল রেস্টুরেন্ট, সেই দোকানে এসছি আবার। তো এবার খেয়ে দেখার পালা কেমন খেতে। একদম গরম উঠছে, একদম রগরগে করে বানানো, সয়া সস ভরে ভরে দেওয়া। একবার পেঁয়াজ রয়েছে, বাঁধাকপি রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, ঠিকঠাক 100 টাকা, নট ব্যাড। এই দোকানের খাবারগুলো খুব চিপ অ্যান্ড বেস্ট। তো বদ্রীনাথে এলে ব্রহ্মকমল রেস্টুরেন্টে খেতে পারেন, সব রকমের খাবারই খুব চিপ অ্যান্ড বেস্টে পাওয়া যায়। এই যদি আর কিছু খাই বলবো। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি এই বদ্রীনাথের বাস স্ট্যান্ডে, যেখানে কালকে এসেছিলাম। এই দেখুন আমার পিছনে ওদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, আর এখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো কিন্তু আজকে এসছে, কালকে যাবে। এগুলো দিনে একবারই চলে। এই বাসগুলো যেগুলো রয়েছে এগুলো যোশী মোড়ের বাস, ঠিক আছে। ওইদিকে দুটো বাস রয়েছে, ওই দুটো কিন্তু হরিদ্বারের বাস। আমি হরিদ্বারের বাসের টিকিট কাটলাম, আমার পড়লো 670 টাকা। অনলাইনে আমাকে দেখাচ্ছিল ওই 1050 মতো, রেড বাস, আবি বাস, এসব জায়গাতে আর কি। আসার সময় আমি হরিদ্বার থেকে সোনপ্রয়াগে অনলাইনে কেটেছিলাম, তখন একটা কুপন কোড ছিল বলে কিছুটা সস্তা হয়েছিল। বাট এখানে দেখা ছিল 1050 মতো পড়বে। বাট এখান দিয়ে কাউন্টার থেকে কাটলাম আমি, বাইরে কাউন্টার রয়েছে, ছাতা নিয়ে ওখানে বসে রয়েছে। তো ওখানে টিকিটটা কাটলাম, বলে 670 টাকা। আমাকে বললো 5টার মধ্যে চলে আসবে, বাস কিন্তু ভরে গেলেই ছেড়ে দেওয়া হবে, কারণ টিকিট এখনই বিক্রি হয়ে যাচ্ছে। এবার সকালবেলা 2-1টা সিট ফাঁকা থাকে বলে অপেক্ষা করে, রানিং কেউ এলে টিকিট কাটিয়ে নিয়ে চলে যায়। তো আজকে আমার এখান থেকে টিকিট কাটা হয়ে গেল, কালকে জাস্ট বাস ধরে বেরিয়ে। বাসটা খুব দেখতে ঠিকঠাকই ছিল, আমি যা দেখলাম সিটগুলো খুব ভালো পুশব্যাক সিট রয়েছে, আরামসে শুয়ে ঘুমিয়ে চলে। এখনও অত ভোরে উঠে আর ভিডিও করা কিছু থাকবে না, জাস্ট ঘুম দিয়ে দেবো, একদম বাসে উঠে চলে যাবো। তো এই রয়েছে প্ল্যানিং। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়বো, একটু মন্দিরে যাব, মন্দিরে ঘোরাঘুরি করবো। যাক, একটা কাজ তো সেরে রাখলাম কালকের জন্য, আর হেডেক নেই। গিয়ে এবারে দর্শন করি, ঘুরি ফিরি, এই হচ্ছে গিয়ে মেন কাজ। দেখছেন আবার দ্বিতীয় দিন চলে এসেছি দর্শন করতে। এখন ঘড়িতে বাজে 5:30। তো চলুন ভেতরে গিয়ে একটু দর্শন করে আসা যাক। কারণ ফাঁকাই রয়েছে একদম, দেখুন ফাঁকা, একদম লোক নেই বললেই চলে। 10-15 মিনিটের মধ্যে দর্শন হয়ে যাবে। তো চলুন গিয়ে দেখে আসি, আর পরে এসে এখানে বসে থাকবো, তখন গল্প করবো। চলুন আগে দর্শনটা করে আসি। ভেতরে ছবি তো খুব একটা দেখানো সম্ভব নয়, তো দর্শনটা করে আসি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আবারও বদ্রীনাথের মন্দির দেখা যাচ্ছে। তো আজকে দ্বিতীয় দিন বদ্রীনাথের মন্দিরে বিকালবেলা। তো কালকে সকালে বেরিয়ে যাবো, তাই আর বেশিক্ষণ থাকা হচ্ছে না। মন্দির যদিও 9টা অবধি খোলা থাকে, ঘড়িতে এখন 7টা বাজছে। আমি বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমার হোটেলে হেঁটে গেলে মিনিমাম 10-15 মিনিটের রাস্তা। তো গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ টিকিট কাটা হয়ে গেছে। তো দেখালাম, বললাম আমি বিকালবেলা। তো এবার টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, তো এবার কাল সকালে বেরিয়ে যাবো হরিদ্বারের পথে। তো মোটামুটি পঞ্চকেদার আর বদ্রী এই প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। খালি মাঝে রুদ্রনাথের ট্রেকটা হলো না, সেটা বাদ দিয়ে বাকি সবই সাকসেসফুলি হয়েছে। বসুধারা ফলস সবই করেছি। তো কথা রইল আগামীতে আপনাদের রুদ্রনাথের ট্রেকটাও করে দেখাবো। তো এখন হরিদ্বার যাবো, গিয়ে হরিদ্বারে গিয়ে একটু রিল্যাক্সিং করবো। হাতে বাফারিং টাইম রেখেছিলাম, বাট ওই 2 দিন যেহেতু ট্রেকের বেঁচে গেল বলে সেই 2 দিন এখন থাকতে হবে, কারণ যেহেতু ট্রেনের টিকিটটা কনফার্ম রয়েছে। এখন শেষ টাইমে আমি ট্রেনের টিকিট আর কনফার্ম ক্যান্সেল করে নতুন টিকিট কাটছি না, ওই টিকিটেই যাবো। তো সেই জন্য হাতে 2 দিন সময় বেঁচে গেল। সেই 2 দিন হরিদ্বারে থাকবো, চেনা পরিচিত জায়গা, খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। হরিদ্বারের স্ট্রিট ফুড, হরিদ্বারের মতিবাজার সব ঘুরে দেখাবো আপনাদের। তারপরে হরিদ্বার থেকে ট্রেন ধরে চলে যাবো বাড়ির পথে। তো দেখতে থাকুন কাল কীভাবে হরিদ্বার পৌঁছাচ্ছি, হরিদ্বার গিয়ে কী করছি সবই তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে রয়েছি, আবারও বললাম, উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম বদ্রীনাথ বা বদ্রী বিশাল। আর মানে আমাদের নারায়ণের যে 4 ধাম বা বিষ্ণুর যে 4 ধাম, তারও এক ধাম বদ্রীনাথ। সেটাও বদ্রী বিশাল বা বদ্রীনাথ, যে নামেই ডাকুন না কেন, এই মুহূর্তে এক ধামে রয়েছি। তো এবার বেরিয়ে পড়ছি আমি আমার হোটেলের পথে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। পাচ্ছেন চানা মশালা, আর নিয়েছি হচ্ছে আলুর বড়া। একদম টেম্পটিং দেখতে দুটো খাবার। এবার এটা ফটাফট খেয়ে শেষ করার পালা। তো চলুন দেখি কি অপেক্ষা করে আছে আমার জন্যে। আর এই দিয়ে গেল চাটনি। তো চলুন এবার একটু টেস্ট করবো। পরে কিছু একটা আই থিঙ্ক গার্নিশ করে দিয়েছে, দেখা যাক। হাতে নিয়ে নিই চানাটা আগে। টমেটো দিয়েছে অনেকগুলো।
ওয়াও, দেখতে সেই লাগছে। আর একটা আলুর পরোটা নিলাম, বিশাল বড় বড় আলুর পরোটা, সাথে একটা লঙ্কাও রয়েছে। এবার এটা খেয়ে দেখার পালা। আলুর পরোটা ফাটাফাটি। আমিও একটু ইয়েটা খেয়ে দেখতে হবে না, চানাটা। ঠিকঠাক খেতে হবে, আর আমার কিছু পাইছি না। এটাকে পরোটা দিয়ে খাওয়ার পালা। ঠিকঠাক তো জমে গেল। আলু পরোটাগুলো 30 টাকা করে, আর চানাটার দাম হচ্ছে 160। এই আজকে রাতের ডিনার। হ্যাঁ।